আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লিসন 3 নিয়ে ম্যান অ্যান্ড ক্লাইমেট। তোমার বইয়ের 15 পৃষ্ঠায় এই প্যাসেজটি রয়েছে। ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্যাসেজের আমরা বাংলা উচ্চারণ অনুবাদ সহ একটি ভিডিও দিয়েছি পার্ট 1 এ ইনটু দ্য ইয়ার পর্যন্ত, এই পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব এই নিচের দেয়ার ফর থেকে। যারা উপরের অংশটুকু দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো, এবং আজকে আমরা আলোচনা করব তোমাদের যে নিচের অংশটুকু রয়েছে সেটি নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্যাসেজটির অনুবাদটি পড়ে আসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য ইয়ার পর্যন্ত পড়েছি গত ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব দেয়ার ফর থেকে শুরু করে। দেয়ারফর তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস, বেশি বেশি গ্রিন হাউস গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইড আর, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি আর বিং জেনারেট, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। জেনারেটেড তো উৎপন্ন করা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বে, বাই হিউম্যানস, মানুষের দ্বারা। এটা পরিষ্কার যে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন করছে কারা? মানুষের দ্বারা। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন হচ্ছে পুরো বিশ্বে কি কার দ্বারা? মানুষের দ্বারা। এরপর রয়েছে মোর এইবার, তাছাড়া উই আর অলসো, আমরা আরো স্ট্রেংথেনিং মানে শক্তিশালী, শক্তিশালী করা, অর্থাৎ আমরা কি আরো শক্তিশালী করছি দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের প্রভাব, বাই ডিফরেস্টেশন, অর্থাৎ কি বন বন নিধনের মাধ্যমে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যেটি কি গাছ কাটার মাধ্যমে। অর্থাৎ আমরা যে গ্রিন হাউসের প্রভাবটা, এটা কি আমরা আহ, শক্তিশালী করতেছি কিসের মাধ্যমে? আমরা ডিফরেস্টেশন, বন নিধনের কারণে, অর্থাৎ যেটি কি কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ গাছ কাটার মাধ্যমে কি আমরা এই বন নিধন হচ্ছে, যার ফলে গ্রিন হাউসের এফেক্ট কি বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমরা আগের পার্টটা পড়ে আসলাম যে গ্রিন হাউসের যে প্রভাব, এটা কি শক্তিশালী হচ্ছে কিসের দ্বারা? গাছ কাটার মাধ্যমে এটা কি শক্তিশালী হয়ে উঠছে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, এনরমাস, বিশাল এরিয়াস অফ দ্য ফরেস্ট, অর্থাৎ কি আমরা গাছ কাটি। কিসের কারণে গাছ কাটি? ডিস্ট্রয়েড বাই পিপল, মানুষের দ্বারা কি করা হয়? গাছগুলো কাটা হয়। এবং কিসের কারণে? টু অবটেইনড উড, অর্থাৎ আমরা কাঠ পাওয়ার জন্য কি এই গাছ কেটে থাকি। অ্যান্ড টু দ্য ক্লিয়ার regions for the mining and to the create pasture, to clear regions for mining, খনন কাজের জন্য, অর্থাৎ খনন কাজের জন্য কি জায়গা পরিষ্কার করার জন্য মানুষ গাছ কেটে থাকে। খনন করে বা পরিষ্কার করে কি কেউ বাড়ি বানায় বা রেস্টুরেন্ট বানায় বা বিভিন্ন কলকারখানা তৈরি করে। অ্যান্ড টু ক্রিয়েট পাস্টার, অর্থাৎ আরো অনেকে কি গাছ কাটে কিসের কারণে? অর্থাৎ চারণভূমি তৈরি করার জন্য কি গাছ কেটে থাকে। দিস লস, এটা হারিয়ে, অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস, গাছ বা কি বন জঙ্গল কি আমরা হারিয়ে, এটা দুইটি সমস্যায় আমরা পড়ি। অর্থাৎ আমরা কি একসাথে কি দুইটা সমস্যার সৃষ্টি করছি, অর্থাৎ বন জঙ্গল অর্থাৎ গাছপালা কি এটি হারিয়ে আমরা দুইটি সমস্যা সৃষ্টি করছি। একটি ট্রিস ডেট আর ব্রাউন্ড, অর্থাৎ যে গাছগুলো কি আমরা পোড়াই, আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য ইয়ার, অর্থাৎ যে গাছগুলো কি আমরা পুড়িয়ে থাকি অর্থাৎ পোড়াই, সেগুলোর কারণে কি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুবই কি বৃদ্ধি পেয়ে থাকে, এবং যেটি কি বাতাসের সাথে কি মিশে যায়, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের কি মাত্রাটা বৃদ্ধি পায়। ট্রিস দ্যাট আর ব্রাউন্ড আপ, অর্থাৎ যেই গাছগুলো আমরা পুড়িয়ে থাকি অর্থাৎ পুড়াই, সেগুলোর কারণে রিলিজেস লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, অর্থাৎ যে গাছগুলোকে আমরা পুড়াই থাকি সেগুলো যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং কার্বন ডাইঅক্সাইড কি বাতাসের সাথে কি মিশে যায়, এবং বাতাসের সাথে মিশে এই কার্বন ডাইঅক্সাইড কি ঘনমাত্রাটা বৃদ্ধি করে। On the other hand, অন্যদিকে, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when the clear forest, অর্থাৎ আমরা যদি ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি, যে আমাদের এখানে গাছ কাটার কারণে কি দুইটি সমস্যার সৃষ্টি হচ্ছে। একটি কার্বন ডাইঅক্সাইড কি মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, এবং অপরদিকে ওয়ান দ্য আদার হ্যান্ড, অপরদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ভ, এখানে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ভ এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, অর্থাৎ অ্যাবজর্ভ মানে শুষে নেওয়া। অপরদিকে কি যে অর্থাৎ বন জঙ্গল বা গাছপালা কি কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, এয়ার মানে বায়ুমণ্ডল অথবা বাতাস থেকে কি
এই কার্বন ডাই অক্সাইড শুষে নেয় অ্যান্ড ডেলিভার অক্সিজেন, এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে কি আমাদেরকে কি দেয়? অক্সিজেন দান করে ইনস্টেড। অর্থাৎ আমাদের হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড কি গ্রহণ করে হচ্ছে অক্সিজেন কি করে দান করে থাকে। উই অলসো ডিস্টোরি অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আমরা বলতে পারি কি গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্টোর হাউস। অর্থাৎ এই যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডগুলো আছে সেগুলো হচ্ছে করে কি করে শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে হচ্ছে ওদের মধ্যে রেখে হচ্ছে আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। তাই আমরা বলতে পারি কি যে কার্বন ডাই অক্সাইড কি গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্টোর হাউস। অর্থাৎ হোয়েন উই আর ক্লিয়ার ফরেস্ট, এই এই গাছ কাটার মাধ্যমে কি করি? এই গাছ কাটার মাধ্যমে হচ্ছে আমরা স্টোর হাউস ধ্বংস করে ফেলি। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে স্টোর হাউস আছে, গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কি স্টোর হাউস, সেটিকে আমরা ধ্বংস করে ফেলি, যার ফলে হচ্ছে বায়ুমণ্ডলে কি কার্বন ডাই অক্সাইডের প্রভাবটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের বন নিধনের কারণে আমরা ২ ধরনের সৃষ্টি আমরা করছি। সেটা হচ্ছে ২ ধরনের সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে যে বায়ুমণ্ডলে আছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা হচ্ছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং দ্বিতীয়টি হচ্ছে যে স্টার হাউস, অর্থাৎ গাছের যে কার্বন ডাই অক্সাইডের স্টার হাউস আছে সেটা কি ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ গাছ হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেনকে আমাদেরকে দিয়ে থাকে, সেটিও কি ধীরে, ধীরে হ্রাস পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের যে প্যাসেজ, সেই প্যাসেজের তোমাদের যে বাংলা অনুবাদ সহ উচ্চারণ সহ দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে হচ্ছে স্ক্রিনশট না দিয়ে হচ্ছে লিখে নিবে, কারণ স্ক্রিনশট দিয়ে রাখলে হচ্ছে সারা জীবন মোবাইলেই রয়ে যাবে। তাই তোমরা হচ্ছে এখান থেকে খাতায় দেখে দেখে অর্থ উচ্চারণগুলো লিখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রায় প্যাসেজের হচ্ছে বাংলা উচ্চারণ অনুবাদ সহ ভিডিও। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে হচ্ছে আমরা বি নম্বরের কোশ্চেনের সমাধান এবং সি নম্বরের কোশ্চেনের সমাধান এবং পরবর্তীতে হচ্ছে অন্যান্য কোশ্চেনের সমাধান নিয়ে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।